এই মাসের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আযাদ হয়েছেন এই মাসের মধ্যে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন, ফেরাউনকে পানির সমুদ্রের মধ্যে ডুবে আযাব দিয়েছেন। সেই দিনটাই ছিল ইয়ামুল আশুরার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন, দেখলেন মদিনাবাসীগণ রোজা রাখতেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আজকের দিন রোজা রাখো? তারা বললেন, আজকের দিনটা খুবই সম্মানিত দিন, যেহেতু এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন, ফেরাউনকে পানির মধ্যে ডুবে মেরেছেন। তার জন্য হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন এবং মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথে যারা ছিলেন তারাও রোজা রাখতেন। তার খুশিতে, তার শুকরিয়াতে আমরা রোজা রাখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার থেকে মূসা আলাইহিস সালামের জন্য আমি বেশি হকদার। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, মাহে রমজান মুবারকের রোজা ফরজ হওয়ার আগেই মুহররমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। যখন মাহে রমজান মুবারকের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে চাই সে রোজা রাখতে পারে এবং যে চাই ইফতার করতে পারে, অর্থাৎ রোজা না রাখতে পারে। এটা আমাদের উপর নফল হিসেবে গণ্য হলো। অপর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ইয়ামুল আশুরা রোজা রাখি, ইহুদিরা রোজা রাখে, তাই তাদের ইবাদতের সাথে আমাদের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, আমরা কি তাদের সাথে একই সামঞ্জস্যপূর্ণ রোজা রাখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি আমি আগামী বছর হায়াতে পাই মাহে মুহররম, তাহলে ইয়ামুল আশুরা দুটো রোজা রাখবো, একটা 9 তারিখ, একটা 10 তারিখ, যাতে ইহুদিদের সাথে আমাদের সাথে সামঞ্জস্য না হয়। ওই বছর মুহররমের পর রবিউল আউয়ালের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তাই সাহাবায়ে কেরাম দুটো রোজা রাখতেন। অপর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। আমাদের উচিত 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুটো রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদলতে এই রোজার ফজিলত হিসেবে মাফ করে দেবেন। হাদিস শরীফের মধ্যে রোজা রাখার ফজিলত সম্পর্কে এসেছে, রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে। অথচ আমাদের দেশে দেখা যায় সেই দিন রোজা না রেখে বিভিন্ন রকমারি খানার আয়োজন করা হয়। রকমারি খানাগুলা সারাদিন রোজা রেখে ইফতারের সময় রাসূল ইসলাম হিজরতের পরে এই রোজা রেখেছেন। ইমাম হুসাইনের জন্য এই রোজা নয়, ইমাম হুসাইন শহীদ হয়েছে 61 হিজরিতে। যেহেতু ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন সেম দিনে, এটা ফজিলতপূর্ণ দিন, তাই আমাদের উচিত সেই রোজা রেখে ইসালে সোয়াব করা ইমাম হুসাইনের নামে। এটা অধিক ফজিলতপূর্ণ কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম হোসেনকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, তাই এই রোজা রেখে ইফতারের সময় আমরা ইমাম হোসেনের জন্য ইসালে সোয়াব করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস যেভাবে আমল করার জন্য বলেছেন সেইভাবে আজিম করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।